হইচইতে একটা নতুন সিরিজ এসছে। এবার এই সিরিজটা দেখার আগে আমি দেখলাম যে কে কে রিভিউ করেছে, তারপরে দেখলাম যে সিরিজটা না সেরকম কেউ রিভিউ করেনি। এবার আমি কেন ভাই, বাংলার একটা সিরিজ এসছে, বাংলা সিরিজের আমাদের পাশে থাকা উচিত। বাইরের কন্টেন্ট আমরা দেখি, বাট বাংলাকে আমরা এত পিছিয়ে রেখেছি, আমরা রিভিউয়াররা পাশে থাকি না। তো আমি তাদেরকে মোটামুটি ভালো মন্দ বলে আমি এই সিরিজটা দেখা শুরু করলাম, যে কেউ দেখেনি আমি দেখবো। এবার দেখার পর বুঝতে পারলাম যে এই সিরিজটা কেউ কেন দেখেনি। কারণ এই সিরিজটা দেখার জন্য যতটা মেধা বা যতটা বুদ্ধি একজন সাধারণ মানুষের থাকার দরকার, সেই বুদ্ধিটা বা মেধাটা আমাদের কারোর মধ্যেই নেই। এটা খুব উচ্চস্তরীয় একটা সিরিজ। কি সিরিজ? নাম হচ্ছে কালরাত্রি। দেখছেন, নাম বলতে বলতে মাথা নিচু হয়ে যাচ্ছে। আর এত ইম্পর্টেন্ট এই সিরিজটা যে আমি এত শরীর খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছি না, এত সর্দি জ্বর সব একসাথে হয়েছে, তারপরেও আমি এই সিরিজটা দেখলাম। এতটাই ইম্পর্টেন্ট আমার লাইফে এই সিরিজটা, টাইম এতটা বেশি আমার কাছে যে আমি এই সিরিজটা দেখলাম। যাই হোক, এই সিরিজটা আমি রিভিউ করবো। হইচইতে এসছে, অয়ন চক্রবর্তী এটাকে ডাইরেক্ট করছে। কাস্টে কি আছে? সৌমিত্রিষা আছে লিড রোলে, ইন্দ্রাশিস দা আছে, আরো অনেকে আছে। এবার এর গল্পটা বলবো, পজিটিভ দিক নেগেটিভ। দেখুন, এত বড় এত ভালো একটা সিরিজ, যে নেগেটিভ দিক বার করা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই জন্য সবকিছু পজিটিভ দিক এই সিরিজের মধ্যে। এবার তার আগের গল্পটা যদি আমি আপনাদেরকে বলে নিই, এই গল্পটা এমন একটা গল্প যে গল্পটা এর আগে আপনারা কেউ দেখেননি। এরকম গল্প ভারতে কোনোদিন হয়নি। এখানে, বাইরে, ইন্ডিয়াতে, বিদেশে কোথাও এরকম ধরনের গল্প হয়নি। কি গল্প? একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে মোটামুটি সবাই লম্পট চরিত্রের, যত পুরুষ মানুষ আছে সেই জমিদার বাড়িতে। সেই জমিদার বাড়িতে তার বড় ছেলের খুন হয়ে যায়। সেই বড় ছেলের বিয়ে হচ্ছিল, বিয়ের পরদিনই তার খুন হয়ে যায়। পুলিশ আসে ইনভেস্টিগেট করতে, কে খুন করে সেটা দেখার জন্য আপনাকে এই সিজনটা তো দেখতে হবেই। তারপরেও কালরাত্রি 2 আসছে, তার মধ্যে আপনি পাবেন যে কে এটা খুন করেছে। মানে প্রথম সিজনে আপনাকে দেখাবে না যে কে খুন করেছে। বড় সিরিজের ভাই এগুলোই হচ্ছে মানে মেন্টালিটি, লুকিয়ে রাখতে পারে তারা জানে যে অডিয়েন্সকে কি করে হোল্ড করে রাখতে হয়। 6টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড মোটামুটি ওই 22-23 থেকে শুরু করে 30 মিনিটের মধ্যে। এবার কেমন হলো এই সিরিজটা? এত যখন সুনাম করছে, নিশ্চয়ই ভালোই হয়েছে। এবার এই সিরিজটার থেকে আপনি কি কি শিখতে পারবেন, এবং এত কিছু শেখার আছে বলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই সিরিজটা দেখাটা খুব জরুরি। ভাই, মন্দার, ইন্দুবালা ভাতের হোটেল বা তালমার রোমিও জুলিয়েট, এই সিরিজগুলো কি ভাই, বাচ্চা সিরিজ। মানে এই কালরাত্রির কাছে এসব সিরিজ না সব বাচ্চা। এবার কি কি শিখতে পারবেন? এখানে আপনি শিখতে পারবেন যে জমিদার বাড়িতে কি করে কেচ্ছা হয়, জমিদার বাড়িতে কি করে পুরুষ মানুষদের লম্পট দেখাতে হয়, বা সেখানকার সব পুরুষ মানুষই লম্পট সেটা কি করে দেখাতে হয়, ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিরিজ কি করে বানাতে হয়। ঠিক আছে, তার মধ্যে একটু মানে সেমি নিউডিটি আছে, একটু অ্যাডাল্ট্রি আছে, একটু স্ল্যাংস আছে, তাতে কি হয়েছে? তাই বলি এটা ফ্যামিলি সিরিজ নয়, সবাই মিলে এটা আপনি দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটু মুখ খিস্তি আছে মাঝে মাঝে, নো ইস্যু। এইবার এই সিরিজের পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমে তো এই সিরিজটা স্টোরি, প্রথমেই বললাম যে কি লেভেলের স্টোরি, আপনি বুঝতেই পারলেন শুনে। এরকম ধরনের স্টোরি এর আগে আপনি কোথাও দেখেনি। স্টোরিটা ভালো, তার সঙ্গে না এক্সিকিউশন, এবং এই স্টোরিটাকে যেভাবে এক্সিকিউট করেছে ডাইরেক্টর, এত স্মার্ট যে ডাইরেক্টর প্রথম থেকে আমাদের সব দেখিয়ে দিয়েছে যে স্টোরিতে কি হতে চলেছে, এখানে কে কি করছে না করছে। এখানে যে প্রত্যেক কটা ক্যারেক্টার, তাদের কাজই হচ্ছে এর সাথে ওর সাথে সম্পর্ক স্থাপন করা। হিরোইনের কাজ হচ্ছে মানে সিরিয়াল বলছি, সারা সিরিজ জুড়ে কান্নাকাটি করা। পুলিশের কাজ হচ্ছে বুলেট নিয়ে ঘুরে বেড়ানো, পুলিশের একটা ব্যাক স্টোরি থাকবে। এইসব জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। এত ভালো এক্সিকিউশন এবং রাইটিং তার থেকেও ভালো। যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আপনি বুঝতেই পারবেন না গল্পটার মধ্যে কি হচ্ছে। এই জন্য আমি বললাম এই সিরিজটা হচ্ছে এত উচ্চ লেভেলের সিরিজ, যেটা কেউ দেখেও নি, রিভিউ করার সাহসও করেনি। আমার টাইম বেশি, আমার টাকা বেশি, তাই আমি এটা রিভিউ করেছি। এবং সত্যি বলছি, যেভাবে রাইটিং করা হয়েছে না, আপনি প্রত্যেকটা জায়গায় দেখলে আপনি যে এজ অফ দ্য সিট মোমেন্ট পাবেন, এই ধরে ফেলবে, এই বোধহয় একটা খুন হয়ে গেল। এত সুন্দরভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে না, কি বলবো, আমার মন জয় করে নিয়েছে। তার সঙ্গে পারফরমেন্স, এরকম ধরনের সিরিজে না পারফরমেন্স খুব খুব মানে বিশাল একটা ভূমিকা পালন করে। এবং এখানে সৌমিত্রিষা যে পারফর্ম করেছে, আপনি মানে ডেকে অস্কার দেবেন আপনি। আমি তো ভাবছি যে সামনে যে অস্কার আসতে চলেছে, ওই অস্কারে সৌমিত্রিষা অস্কার পাবেই হয়েছে, একদম কনফার্ম। আপনি লিখে নেবেন যে যত চোখের জল বার করেছে ভাই, সারা জীবনের যত চোখের জল ছিল যে বার করেছে, আপনি সিরিয়াসলি মুগ্ধ হয়ে যাবেন। তার সঙ্গে যত ক্যারেক্টার ছিল সবাই এত সুন্দর পারফর্ম করেছে, আপনি হা করে বসে থাকবেন। আর আপনি ভাববেন যে এই পারফরমেন্সগুলো আমাদের ভারতবর্ষে থাকার পরেও আমরা কেন এত বাইরের সিরিজ বা সিনেমা দেখি, আমরা এই পারফরমেন্সগুলোকে কেন এনকারেজ করি না। এত সুন্দর পারফরমেন্স, ডায়লগ ডেলিভারি করছে, মনে হচ্ছে হেগে মানে খুব সুন্দর। আপনি যে আমি বলতে পারছি না, এত ভালো লাগবে আপনার দেখে। লুক অ্যান্ড ফিল
খুব ভালো লুক অ্যান্ড ফিল, একদম মানে আপার লেভেলের লুক অ্যান্ড ফিল, তার সঙ্গে ডায়লগ বাজি বলুন, তার সঙ্গে যেভাবে স্ল্যাংস ইউজ করেছে পারিবারিক সিরিজের মধ্যে সেটা খুব ভালো, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে কার্ডবোর্ডিশ বানানো হয়েছে সেটা খুব ভালো, এখানে প্রত্যেকটা জিনিস যেভাবে একদম সাজানো আপনার দেখে মনে হবে যে হ্যাঁ এরপরে এটা হবে, এরপরে এটা হবে, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। ডাইরেক্টর এমন ভাবে জিনিসটাকে বার করেছে যে আপনি বুঝতে পেরেও আপনি বুঝতে পারবেন না, এবং এটা দেখার পর আপনি যে কি ধরনের একটা তৃপ্তি পাবেন আপনি জানেন না। এই ছিল গোটা সিরিজের রিভিউ। নেগেটিভ দিক কিছু নেই, দেখুন পজিটিভ দিক বললাম সব, এরপরে কিন্তু কেউ বলবেন না যে আমরা বাংলা সিরিজ বা সিনেমার পাশে থাকি না, আমরা কিন্তু ভাই পাশে আছি, এরকম ভালো কাজ হতে থাকুক আমরা চাই। আমরা হইচই সাবস্ক্রাইবই করেছি এইগুলো দেখার জন্য, ইন্দু দেখবো, আমরা কালরাত্রি দেখবো, আমরা এরকম ধরনের সিরিজ লজ্জা ফজ্জা দেখবো, তবেই তার একটা হইচইয়ের তার স্ট্যান্ডার্ডটা বজায় থাকে। এদের হইচইয়ের স্ট্যান্ডার্ড পড়ে যায় কখন, যখন মন্দার আসে, তখন ইন্দুবালা ভাতের হোটেল আসে, যখন তালমার রোমিও জুলিয়েট আসে, তখন হইচইয়ের একটু স্ট্যান্ডার্ডটা পড়ে যায়। বাট এগুলো দিয়ে আবার সেটা স্ট্যান্ডার্ডটা ফিরে পেয়েছে। কিছুদিন আগে তালমার রোমিও জুলিয়েট বেরিয়েছিল, স্ট্যান্ডার্ড পড়ে গেছিল, আবার তারা কালরাত্রি দিয়ে আবার তারা স্ট্যান্ডার্ডটাকে হাইতে নিয়ে গেছে। আমি কিন্তু পজিটিভ রিভিউ দিলাম, আমার নামে কিন্তু কেউ ভাই দোষ বোষ দেবেন না। আমার কিন্তু সিরিজটা হেভি লেগেছে, আমি খুব শিক্ষণীয় জিনিস শিখতে পেরেছি, এবং আপনাদের প্রত্যেককে বলবো বাড়ির লোককে নিয়ে সিরিজটা বসে দেখুন, এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবং যখন সিরিজটা দেখবেন তখন সিরিজটা মাথা নিচু করে দেখবেন, কানে হাত দিয়ে যখন নাম নেবেন, সম্মান দেবেন, প্রপার কথা সম্মান দেবেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।